গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে এখন দুটো পেঁয়াজি করতে এসেছি মুড়ি খাবো বলে। আর এখন বাজে 9:30। ছেলেটার খিদে পেয়ে গেছে, তো অনেকক্ষণ ধরেই বলছে কি করবো করো মা, মুড়ি দাও, খিদে পেয়ে গেছে। তো সেই জন্য শত ব্যস্ত করে আমি এলাম পেঁয়াজি করতে। তো এই যে পেঁয়াজি করতে কতক্ষণ সময় লাগবে বলো? তাড়াতাড়ি হয়ে যায় না বলো? মানে আলুর তরকারি থেকে পেঁয়াজি করলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু। আর এই পেঁয়াজি বা বেগুনি যাই বলো না কেন, গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু ঠান্ডা হয়ে গেলে তখন আর কিন্তু খেতে ভালো লাগে না। মা আর ছেলে খাবো, তো এই আমাদের দিব্য হয়ে যাবে। খুব সুন্দর করে একদম ঝাল ঝাল করে মুচমুচে করে করলাম পেঁয়াজি দুটো। তো চলো, পেঁয়াজি তো হয়ে গেল। তো এবার ছেলেকেও মুড়ি দিয়ে দেবো আর আমিও মুড়ি খেয়ে নেবো। আমার জন্য আবার একটা বড় কাজ অপেক্ষা করছে জানো তো। তো মুড়ি খেয়ে আর কি এই যে লেগে পড়েছি শিশুনি শাক বাছতে। অনেক দিন পর শিশুনি শাক আবার বীজতে এলো, তো একটা কিনে নিয়ে এলাম। এই যে এখন বেছে নেবো। আর এই শাক বাছতে অনেক টাইম লাগে। একা বাজলে তো অনেক টাইমই লাগে, তো দুজন বাজলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আর শাক বাছতে গেলে না আমার সব সময় মনে হয় যেন চুল নেই তো একটা চুল ছিল ফেলে দিলাম এক্ষুনি। তো তোমরা লক্ষ্য করলে নাকি জানি না, তো শাকে যদি চুল থাকে আমার এত ঘৃণা লাগে, আমি একদম খেতে পারবো না। আর এত ভালো শাক, আমাদের প্রিয় শাক এটা। তো কত কষ্ট করে বাছলাম, যদি চুল থাকে তাহলে না খেলে কত কষ্ট হবে বলো তো মনে। তো সেই জন্য খুব নিখুঁতভাবে আমি বাছছি। আর শাক বাছতে বাছতে কটা পোকা দেখতে পেলাম, তো সেই জন্য ঝেড়ে নিচ্ছি। তাছাড়াও পোকা থাকুক বা না থাকুক, শাক বাছার শেষে একবার ভালো করে আমি ঝেড়ে নিই, তারপরে আর কি রান্না বান্না করি। শাক বাছতে বাছতে এইদিকে আমার ভাত বসানোর সময়টাও হয়ে গেল। এখন বাজে 11:30। এবার আর কি রান্নাটা বসাবো। তো ওই ভাত বসিয়ে দিয়ে শাক বাছা করতে গেলে তাহলে শাক আর খাওয়া যাবে না, আর ভাত গলে ডাল হয়ে যাবে। সেই জন্য শাক আগে বেছে নিলাম। তারপরে এই যে উনুনেতে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা হচ্ছে আর ওইদিকে আমি গ্যাসেতে তরকারিটা করে নেবো। তো তরকারি বলতে আজকে এই যে শাক নিয়েছি, এই শাক ভাজাই করব। আর শাক নিয়েছি, আবার কাঁচা লঙ্কা নিতে গিয়েছিলাম, তো কাঁচা লঙ্কা পাওয়া যায়নি, মানে আনিনি, ছিল না, আবার বাড়িতেও নেই। তো সেই জন্য 3টে শুকনো লঙ্কা দিয়েছি শাক দিয়ে খাবো বলে, দু মা ছেলেতে। মানে শাক দিয়ে লঙ্কা খেতে খুব ভালো লাগে। শাক বা টক হলে তখনই কাঁচা লঙ্কার খুব প্রয়োজন হয়, তাছাড়া কিন্তু অতটা প্রয়োজন হয় না। আমার ছেলে তো অন্য কোনো শাক খায় না, তবে এই শিশিনো শাকটা বেশ ভালোবাসে। আর আমি অনেক দিন পর আজকে এলাম পেঁয়াজ পোস্ত করতে। তো কবে যে করেছি তা মনেই নেই। তো আজকে খুব মন হলো যে পেঁয়াজ পোস্ত করে খাবো, তো সেই জন্য পেঁয়াজ পোস্ত করতে এলাম। তো পেঁয়াজের সঙ্গে একটা ছোট্ট বড় আলু দিয়েছি সরু সরু করে বনিয়ে। তো পেঁয়াজ পোস্ত করে একদম ঝাল ঝাল, আর শিশিনি শাক ভাজা, ভাত। আমাদের এই বাড়ির বউদের সারাদিন শুধু এই কাজ, রান্না, খাওয়া, ধোয়া এইসব করতে করতে সারাদিন যে কীভাবে কেটে যায় বোঝা যায় না বাপু। আবার এখন তো আবার বেলাটা এত ছোট হয়ে যাচ্ছে, আবার আরও ছোট হয়ে যাবে। বিকেলবেলাতে ঘুঁটে তুলতে এলাম, ঘুঁটেগুলো সব ভেঙে গেছে। শুকনো ঘুঁটে বস্তায় ভরা ছিল, তো অনেক দিন ভরা ছিল, তো সেই জন্য রান্না করতে গেলে ভালো জ্বলবে না, লিভে লিভে যাবে। তো সেই জন্য একবার রোদে ফেলে দিয়েছিলাম। আর আজকে তো রোদটা খুব ভালো ছিল, আর আমাদের উঠোনে খুব খুব রোদ। তো সারাদিন ভালোই রোদটা পেলো, একদম শুকিয়ে খটমটে হয়ে গেছে। ওই ঝুড়ির মধ্যে রেখে দিলাম, কালকে রান্না হবে। তো ভাতটা এখন তো করছি উনুনেতে, তো ওটা আমার অনেক কাজ হচ্ছে আর কি। তারপরে ঝাঁট দিতে এলাম। উঠোনটা আজ খুব নোংরা হয়ে রয়েছে। এই যে ঘুঁটেগুলো মিলেছিলাম, ঘুঁটে কুচিগুলো পড়ে রয়েছে। তাছাড়া বিচ্ছুরামটা ঘাস খেয়েছে, গোটা উঠোন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে তাই করেছে। তো ভর্তি দুপুরবেলাতে ঝাঁট দিতে নাই, সেই জন্য আর ঝাঁট দিইনি, ফেলেই রেখে দিয়েছিলাম। তো এই যে এখন বিকেলবেলায় ঝাঁট দিয়ে দিচ্ছি। বাড়িঘর নোংরা হয়ে থাকলে আমার একদম ভালো লাগে না। এই যে নোংরা ছিল একটু সময় ধরে, তো আমার গা ভারী হয়ে গিয়েছিলো জানো, মনে হচ্ছে কতক্ষণে পরিষ্কার করব। এই যে পরিষ্কার করলাম, তবে একটু হালকা লাগলো। দুপুরে ভাত খেয়ে বাসনগুলো ফেলে রেখে দিয়েছিলাম কলতলাতে। তো এই ঝাঁট দেওয়ার পর এখন ধুতে এলাম। আর বাসন বলতে ওই অল্প দুটো থালাই আছে, মা ছেলে তো, তো সেই জন্য বেশি বেশি বাসন নেই। তা না হলে আমাদের যে কত বাসন হয় তো তার নাই ঠিক। কোনো দিন ভাত খাওয়ার পরই সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে নিই, আবার কোনো দিন কলতলাতে ফেলে রেখে দিই। তবে ভাত খেয়ে সঙ্গে সঙ্গে বাসন ধুয়ে নেওয়াটাই ভালো। আর এইদিকে বিকেলবেলায় মেজো মা আর মেজো বাবা একসঙ্গে থালা বাসন মাজছে। তো এই প্রথমবার দেখলাম, দেখি আমার চোখ ছানা বড়া হয়ে গেল। তাই তোমাদের সঙ্গে একটু ভিডিও করে শেয়ার করলাম। যুগলে থালা বাসন মাজা এই প্রথমবার দর্শন করলাম যে। তো মেজো মায়ের আর কি শরীর খারাপ, জ্বর, শুয়েছিল, থালা বাসন মাজতে পারছিল না, তো পড়েই ছিল।
তো উঠে এসে যেই মাজতে লেগেছে তেমনি চলে এসেছে মেজো বাবা মাজতে, মানে এই ব্যাপার হলো আর কি। তো বিকেলে সমস্ত কাজকর্ম করে পরিষ্কার পরিচ্ছন্ন হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।